তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি যে কিভাবে আমরা অপশন চেন ওপেন করব ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। তো আপনারা প্রথমে একটা ল্যাপটপ বা কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পরে সার্চ দিবেন এনএসসি অপশন চেন অপশন চেন অপশন চেন সার্চ দিবেন, পুরা এন্টার করবেন, পুরা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এমন এরকম শো করাবে। এরকম শো করার পরে প্রথমে দেখবেন যে অপশন চেন এনএসসি ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ভিউ অপশন কন্ট্রাক্ট ফর। তো আপনি কোন এসে দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন নিফটি আছে, নিফটি নেক্সট 50, ফিন নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, মানে কোন ইন্ডেক্সের দেখবেন অপশান চেন। তো আমরা মানন নিফটিরই দেখবো। নিফটি দেখলে চলে আসবে অপশন চেন। তো এখানে অপশন চেন দেখবো, এখানে হচ্ছে ওয়াই চেঞ্জ ইন ওয়াই ভলিউম। তো এই সাইডটা হলো কল সাইড। এইখানে যে কালার এখান থেকে এই সাইডে আছে, এটা হলো স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস মানে এই হলো যে মার্কেটে যা আছে 21,000, 22,000, 23,000 করে এইভাবে আসছে। এখন মার্কেট চলতেছে 23,350, মানে এইরকম স্ট্রাইক প্রাইস মানে এখন যেটা মার্কেটে চলছে প্রাইস। আর এই সাইডে যেটা দেখবেন এটা হলো কল সাইড এবং এটা হলো পুট সাইড। তো এটাকে আমরা কি, এটা হলো আইটিএম, এটা হলো ওটিএম এবং এটা হলো অ্যাট দ্য মানি এটিএম। এটিএম মানে অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানি মানে হলো যে এখন যেটা স্ট্রাইক প্রাইস চলছে ওটা হলো অ্যাট দ্য মানি। এবং ইন দ্য মানি কাকে বলবো? ইন দ্য মানি তাকে বলবো যেটা অলরেডি মার্কেট গ্যাপ করে নিয়েছে, ওটা হলো ইন দ্য মানি। যেরকম 50 টাকার পরে 100 টাকা যাব, তো 50 টাকাটা যে হলো 50 টাকা হলো ইন দ্য মানি, এবং 100 টাকার যে হলো 100 টাকা হলো অ্যাট দ্য মানি, এবং 110 টাকা যে হলো ওটা হলো আউট অফ দ্য মানি মানে ওটিএম। তো সেম এইভাবে দেখবো, যেটা গ্যাপ করে নিছে এটা তার মানে হলো আইটিএম মানে ইন দ্য মানি, এবং যেটা গ্যাপ করে নিয়ে হলো ওটা হলো ওটিএম মানে আউট অফ দ্য মানি, এবং যেটা এখন মার্কেটে চলছে ওটা হলো অ্যাট দ্য মানি মানে এখন চলছে। সেম এই সাইডটা হলো পুট সাইডও সেমই হবে। পুট সাইডে উল্টা হতে, এটা যেমন কল সাইডে হলো, পুট সাইডে উল্টো হবে। পুট সাইডে নিচ থেকে মানে উপর থেকে নিচ যাবে, মানে মনে করুন প্রথমে হলো 150 হয়, 150, এখন 150 আছে, 150 পরে 100 গেলাম। তো 100 হয়ে গেল কি অ্যাট দ্য মানি। 100 থেকে চলে গেলাম 50-এ, 50 হলো আউট অফ দ্য মানি। সেম এখানে যেরকম দেখুন 350-এর এদিকে আছে ইন দ্য মানি, এখানে ইন দ্য মানি, এবং এটা যে উপরে সাদা কালার আছে এটা হলো আউট অফ দ্য মানি মানে ওটিএম। এবং যেটা মিডলে এখনও চলছে এটা দুইটাই পুট সাইড এবং কল সাইডের দুইটারই অ্যাট দ্য মানি হবে, মতলব এটিএম হবে। তো এটাই আমরা চার্টে আমি পুরো আর্ট করে দেখাচ্ছি, ড্রয়িং করে দেখাচ্ছি। তো এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সামনে সাইডে এখানে দেখুন কল সাইড, এটা হলো কল সাইড, এটা কল সাইড। এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই সাইডে এটা হলো পুট সাইড, এটা হলো পুট সাইড। তো আমরা যখন কল সাইড দেখব, কল সাইডে এখানে যেটা অলরেডি এখানে যে গ্রিন কালার দেখতে পাচ্ছি এটা হলো আইটিএম। আইটিএম মানে হলো ইন দ্য মানি, এটা হলো আইটিএম ইন দ্য মানি। ইন দ্য মানি মানে হলো যে অলরেডি এটা ইন দ্য মানি মানে ভিতরে আছে ইন দ্য মানি, এবং এটা বাইরে যেটা আছে সাদা এটা হলো ওটিএম, এটা হলো ওটিএম। ওটিএম মানে হলো আউট অফ দ্য মানি, এটা আউট অফ দ্য মানি মানে এটা এখন গ্যাপ করেনি মার্কেট, এটা গ্যাপ করে নিচ্ছে। যেটা গ্যাপ করে নিচ্ছে ওটা হবে আইটিএম, যেটা গ্যাপ করেনি এখনও ওটা হলো ওটিএম, এবং যেটা এখন মার্কেটে চলছে ওটা হলো এটিএম। এটিএম কেন? এটিএম এই কারণে, এটা হলো অ্যাট দ্য এটিএম মানে হলো অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানি হলো এখন যেটা চলছে এটা হলো অ্যাট দ্য মানি। তো সেম আমরা পুট সাইডও দেখব। পুট সাইডে যেমনভাবে আমরা দেখলাম যে কল সাইডে উপরের দিকে আইটিএম হলো এই কালারের সাইডে, তো আমরা পুট সাইডে কী দেখব? পুট সাইডে হবে এই সাইডে আইটিএম, এটা হলো আইটিএম ইন দ্য মানি,
হলো আইটিএম। এবং এই যে গ্রিন হয়নি, এটা এখনও রিসিভ গ্যাপ পড়েনি, মানে মার্কেট যদি ডাউন হয় তো এটা এদিকে উপরে উঠবে, এদিকে উপরে ওঠার কারণে এটা কালার হবে। তো এখন এটা কি আছে, ওটিএম হিসাবে আছে, মানে আউট অফ দ্য মানি। মার্কেটে এটাকে এখনও গ্যাপ করতে পারেনি, এটা হলো ওটিএম। এটা হলো ওটিএম। এবং সেম এটারও যে এটিএম যে আছে, সেম এটিএম একটাই হবে, যেটা এখন মার্কেট চলছে ওটাই এটিএম। এটা মানে এটা এই যেখানে সেটা উপরের সাইডে যেটা চলতেছে এটা হলো ওটিএম। তো ভালো করে মনে রাখবেন যে এই সাইডটা হবে, মানে অপশান চেন ওপেন করার পরে যে আগে সামনের সাইড হবে এটা হবে কল সাইড, এবং পিছনে এই দিকের সাইড যেটা হবে ওটা হবে পুট সাইড। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন।